নমস্কার বন্ধুরা, আপনারা যারা সারদা ফাউন্ডেশনে আবেদন করতে চাচ্ছেন, ভিডিওটা তাদের জন্য। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমে লিখতে হবে বরাবর, মানে কার নিকট। ঠিক আছে, এটা হচ্ছে মানব সম্পদ বিভাগের নিকট লিখতে হবে। এবার লিখতে হবে সারদা ফাউন্ডেশন। তারপর সারদা ফাউন্ডেশনের যে ঠিকানাটা, ওয়ার্ড বি সেন্টার লেভেল 5, প্লট 12, ব্লক সিডি ভিলেজ সি, গুলশান সাউথ। ঠিক আছে, এভিনিউ এবার গুলশান 1, ঢাকা 1212। এবার আছে আপনি কোন পোস্টে আবেদন করবেন। বিষয়টা আছে কি, আপনি কোন পোস্টে আবেদন করবেন। আমি যেমন আবেদন করছি কি ফিল্ড অফিসার পদের জন্য আবেদন। ঠিক আছে, জনাব এবার জনাব লেখার পর একটু নিচ থেকে লিখবেন যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে গত ইংরেজি 8ই আগস্ট 2025 তারিখে দৈনিক প্রথম আলো পত্রিকা এর নিয়োগ বিজ্ঞপ্তি মারফত অবগত হইলাম যে আপনার অধীনে ফিল্ড অফিসার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। উক্ত পদে আমি একজন আগ্রহী প্রার্থী। ঠিক আছে, হিসেবে নিম্নে আমার পূর্ণ জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখপূর্বক আবেদনপত্রটি দাখিল করলাম। ঠিক আছে, এবার কি করবেন, পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, ধর্ম, জাতীয়তা বাংলাদেশি, বৈবাহিক অবস্থা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা কী করতে হবে পর্যায়ক্রমে। প্রথমে আপনি লাস্ট যে এক্সামটা কমপ্লিট করেছেন সেটার ডকুমেন্ট প্রথমে। ঠিক আছে, যেমন আমি বিবিএ শেষ করছি, প্রথমে দিছি সেটা। তারপর কি এইচএসসি। ঠিক আছে, তারপরে এসএসসি, বোর্ড, জিপিএ সব কিছু উল্লেখ করতে হবে। এরপর কি অন্যান্য যোগ্যতা, আপনার যদি অন্য কোনো যোগ্যতা থাকে, যেমন আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা কোর্স করা আছে সেটা দিয়েছি। তারপরে কি একটা ড্রাইভিং লাইসেন্স আছে সেটা উল্লেখ করছে। এরপর কি করতে হবে, অতএব জনাবের নিকট আকুল আবেদন যাহাতে আমি উক্ত পদে নিয়োগ পাইতে পারি তাহার বিহিত ব্যবস্থা গ্রহণ করিতে জনাবের নিকট একান্ত মর্জি হয়। ঠিক আছে, এর বিনীত নিবেদককে আপনি, আপনার নাম, যেমন আমার নাম উজ্জ্বল কুমার বৈদ্য। তারপর কি সংযুক্তি, সকল শিক্ষাগত যোগ্যতা অনুলিপি। ঠিক আছে, মানে আপনি যা যা সংযুক্ত করবেন এর সাথে পাসপোর্ট সাইজের তোলা 2 কপি ছবি, জাতীয় পরিচয়পত্র ও নাগরিক সনদের ফটোকপি।